السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, হামদ ওয়া সানা সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান রব আমাদেরকে প্রতি সপ্তাহের নেই আজকেও ব্রাহ্মণবাড়িয়া কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ধারাবাহিক সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ওয়া সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য রেখে গিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, যার উপরে নাজিল হয়েছে আল কোরআন। সেই নবী ও রাসূলের প্রতি দরুদ ওয়া সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিকভাবে আমাদের তাফসীরুল কোরআনের কোর্স শুরু হয়েছে। গত দুইটি পর্বে আমরা সূরাতুল বাকারার প্রায় 38 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা এরপর থেকে শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমে কি বর্ণনা করেছেন সেগুলা যখন আমরা জানব, জানার মাধ্যমে মানুষের মাঝে হেদায়েত চলে আসবে। কোরআন এমন এক গ্রন্থ, যেই গ্রন্থকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাস। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআন মানুষের সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুতেই বলেন যে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এরপরে হুদাল লিল আলামিন, পৃথিবীবাসীর জন্য হেদায়েত স্বরূপ। তাহলে এই কোরআন যখন আমরা পড়ব, কোরআন যখন আমরা গবেষণা করব, তখন এই কোরআনের সংস্পর্শে আমরা দামি মানুষে পরিণত হব। কারণ এই যে আমরা বর্তমানে যে মাসে অবস্থান করছি, এই মাসের নাম হলো রমাদান মাস। এই রমাদান মাস গুরুত্বপূর্ণ মাস। কেন গুরুত্বপূর্ণ? এই মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য। দেখেন, মাসের সংখ্যা 12টি। যে মাস যে 12টা, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাস, অথবা বৈশাখ জ্যৈষ্ঠ থেকে নিয়ে চৈত্র মাস পর্যন্ত 12 মাস, বা মুহররম থেকে নিয়ে জিলহজ পর্যন্ত 12 মাস, এই যে সব মাসের সংখ্যায় 12টা নির্ধারণ করেছেন। কেন? এটা মানুষের নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা। যার দলিল সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, যে নিশ্চয় আল্লাহর গণনায় মাসের সংখ্যা হলো 12টি। এরপরে আরবাআতু হুরুম, এর মাঝে 4টি মাস হলো সম্মানিত। এই 12টি মাসের মাঝে কোনো মাসের নাম কোরআনুল কারীমে উল্লেখ হয় নাই। তবে একটি মাসের নাম শুধু কোরআনুল কারীমে আছে, তার নাম হলো রমাদান মাস।
কেন? এই রমাদান মাসেই কোরআন নাজিল হয়েছে। যেমন আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান হলো এমন মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তার মানে রমাদান দামি মাস হওয়ার অন্যতম মাধ্যম হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। আবার এই পুরা রমাদানের মাঝে একটি রাত্রি আছে যেটা হাজার মাসের চেয়েও আরো দামি। এই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এত দামি কেন? এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি তাকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে আরো উত্তম। সুবহানাল্লাহ। তার মানে এই লাইলাতুল কদরের এত মর্যাদা কেন? যে এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। কোরআনুল কারীম এই রমাদান মাসের এত মর্যাদা কেন? রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী কেন? আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। অন্যান্য নবীরা ছিলেন গোত্রভিত্তিক, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 59 নম্বর আয়াত থেকে নিয়ে 87 নম্বর আয়াত পর্যন্ত অনেক নবী রাসূলগণ অনেক গোত্রের কথা আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। আবার আল্লাহ সামুদ জাতির কথা লক্ষ্য করে বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান, সামুদ জাতির নিকট আমি আল্লাহ তাদের ভাই সালেহকে প্রেরণ করেছি। আল্লাহ মাদায়েন জাতির কথা লক্ষ্য করে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, মাদায়েন জাতির নিকট আমি আল্লাহ তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছি। তার মানে প্রত্যেক গোত্র ভিত্তিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণ করেছেন। ওই রাসূলের দায়িত্ব শুধু এই গোত্র এই দেশে ছিল। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তাকে প্রেরণ করেছি পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন হিসেবে, পৃথিবীবাসীর জন্য রহমত। কেননা তার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআন যেদিকে যাবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, তারাই পৃথিবীতে দামি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ, তিনি যুগ শ্রেষ্ঠ একজন আলেম এবং মুহাদ্দিস ছিলেন। এই ফুজাইল ইবনে ইয়াস ছিলেন ডাকাত দলের সর্দার। সিয়ারু আলামিন নুবালাতে এই ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ দ্বীনের পথে ফেরা, কিভাবে তিনি দ্বীনের পথে এসেছেন এর ঘটনাটা উল্লেখ করেছেন। ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ একদিন তিনি তার দলবল নিয়ে ডাকাতি করার জন্য এক বাড়িতে ঢুকলেন। ওই বাড়িতে ঢুকে দেখেন সবাই ঘুমিয়ে আছে। এক কোণার ভিতরে একটি রুমের এক কোণায় একজন মুরব্বী কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত করার মুহূর্তে ওনার কানে একটা আয়াত ভেসে উঠছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াতের অর্থ হলো, এখনো কি সেই সময় আসেনি লিল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর ভয়ে তোমাদের অন্তর কেঁপে ওঠার সময় কি এখনো আসেনি? তখন ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ এই শুধু একটি আয়াত শ্রবণের মাধ্যমে আল্লাহ তার হেদায়েত দান করলেন। তিনি দ্বীনের পথে ফিরে আসলেন। তিনি বললেন, হাই হাই, আমার আল্লাহ তো সবকিছু দেখতেছেন। এই কোরআনের এক আয়াত ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, যার নাম ইরানু হান্তুনা, তিনি 1983 সনে মুসলমান হয়েছেন। তিনি কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন। কোরআন তিনি মনে করলেন যে সকল গ্রন্থে ভুল ভ্রান্তি আছে, কোরআনে নাকি ভুল ভ্রান্তি নাই। এই জন্য তিনি কোরআন রিসার্চ করা শুরু করলেন, কোরআন পড়া শুরু করলেন। এখন কোরআন কিন্তু ডান থেকে পড়তে হয়। ডান থেকে পড়লে শুরু হবে সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, তারপরে সূরা আরাফ। এইভাবে কোরআনের সূচনা। শেষ হবে সূরাতুন নাস দিয়ে। কিন্তু সে অন্যান্য বইয়ের মতো সে পড়া শুরু করলো কোরআন ওই বাম দিয়ে, মানে বই কোরআনকে উল্টিয়েছে ওইভাবে, মনে করছে যে বই যেভাবে পড়া হয় ওইভাবেই পড়া শুরু করলেন। সূরাতুল নাস থেকে পড়া শুরু করলেন, সূরাতুন নাস, সূরাতুল ফালাক। এরপরে যখন সূরাতুল ইখলাস আসছে, এই সূরাতুল ইখলাস আসার পরে তিনি পড়তে লাগলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো হতে জন্মিত নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই
সূরা পাঠের মাধ্যমে ওই ইন্দোনেশিয়ার প্রফেসরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করলেন, তিনি ইসলামের ছায়াতলে চলে আসছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে উনি অনেকগুলো এতিমখানা তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন। ইউটিউবে তার ডকুমেন্টারি ভিডিও আছে ওই ব্যক্তির ইসলামের পথে বা দ্বীনের পথে ফেরার ঘটনা। এরপরে ডক্টর মরিস বুখাইলি ছিলেন পারস্য দেশের সবচেয়ে বড় ফার্সি ভাষার পণ্ডিত। এই মরিস বুখাইলি কোরআন নিয়ে গবেষণা করতে করতে তিনি এক পর্যায়ে তিনি ওই ফেরাউনের লাশ, ফেরাউনের মমিকে নিয়ে গবেষণা করলেন। তো ফেরাউনের সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তো সবাই বলল যে ফেরাউনের এই গবেষণার সবচেয়ে তথ্যসূত্র হলো কোরআন। তখন তিনি কোরআন পড়তে লাগলেন। সূরা ইউনূসের সম্ভবত 92 নম্বর আয়াতে আসছে যে আমি যে আমি তার এই দেহকে আমি সংরক্ষণ করব এবং পূর্ববর্তীদের জন্য আমি সেটাকে দৃষ্টান্ত স্বরূপ রেখে দিব। তিনি সেটা গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখলেন যে ফেরাউনের এই যে লাশ, এটাতে কোনো মেডিসিন কোনো কিছুই ব্যবহার হয় নাই। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে কোরআনের মাঝে উল্লেখ করেছেন, অবশ্যই এই কোরআন সত্য। তিনি প্রথমে ফার্সি ভাষায় এই কোরআন পড়লেন, পরবর্তীতে ভাবলেন যে এটা ফার্সি ভাষায় পড়েছি, আসলে কোরআন যেই ভাষায় অবতীর্ণ হয়েছে ওই ভাষায় পড়লে হয়তো সঠিকটা বোঝা যাবে। তখন তিনি আরবি ভাষা চর্চা শুরু করলেন। আরবি ভাষা চর্চা করতে করতে এক পর্যায়ে আরবি ভাষা শিখে সেখান থেকে তিনি গবেষণা করে দেখলেন যে কোরআন এমন এক বিষয় যার মাঝে সকল বিজ্ঞানের সমাহার। সুবহানাল্লাহ। তখন তিনি শত শত মানুষের সামনে তিনি ঘোষণা দিলেন যে কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ এবং সর্বোত্তম গ্রন্থ। সুবহানাল্লাহ। তাহলে একজন খ্রিস্টান, একজন ধর্মযাজক যদি কোরআন বুঝতে পারে, তাহলে আমরা কেন কোরআন বুঝবো না? আমরা ওই মনে করি যে কোরআন অনুবাদ করেছে সর্বপ্রথম হিন্দু গিরিশচন্দ্র সেন, এই জন্য এটার উপরে আমরা ওই আস্থা দিয়ে দিই আর নিজেকে আসলে গর্ব করি। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ হিন্দু অনুবাদ করেছে, এটা আমাদের কেন গর্ব হবে? মুসলমান অনুবাদ করেছে সর্বপ্রথম, যার নাম হলো মাওলানা আমিরউদ্দিন বসুনিয়া। সর্বপ্রথম কোরআনের বাংলা অনুবাদ করেছেন মাওলানা আমিরউদ্দিন বসুনিয়া। এর পরবর্তীতে কোরআনের বাংলা অনুবাদ করেছেন গিরিশচন্দ্র সেন। আর কোরআনের সর্বপ্রথম ফার্সি অনুবাদ করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তো এই যে কোরআনুল কারীম এর অনুবাদ, তার ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর গ্রন্থ সবগুলাই তৈরি হয়েছে একমাত্র যে এই কোরআন থেকে মানুষ যেন হেদায়েত নেই, এই কোরআন থেকে যেন মানুষ তার জীবনকে পরিবর্তন করে। এই জন্য কোরআন সকল বিজ্ঞানের সমাহার। আজকে একটা কোরআন ও মডার্ন সায়েন্স ওই বইয়ে পড়তে পড়তে এক জায়গায় পেলাম যে বিজ্ঞানীরা এক সময় মনে করত যে ওই যে উদ্ভিদ সেনোটমি আর এনোটমি, মানুষের যে দেহ বা পরিপাক তন্ত্র নিয়ে গবেষণা করে, তারা এক সময় মনে করতেন যে আসলে মানুষের চামড়ার উপরে ব্যথা বা রোদ, ঠান্ডা এগুলা মনে হয় মানুষের অন্তরের ফিল করে, চামড়ায় হয়তো ফিল করে না। তো পরবর্তীতে গবেষণা করে দেখলেন যে মানুষের চামড়াও ব্যথা অনুভব করে। যখন কারো চামড়া পুড়ে যায়, চামড়ায় আগুন লাগে অথবা আঘাতপ্রাপ্ত হয়, তখন কলিজায় বা অন্তরে লাগার আগে, ব্রেইনে মস্তিষ্কে আসার আগে তার চামড়ার কিনা টের পায়। তো এইটা ওরা গবেষণা করতে করতে চিন্তা করলেন যে এটা তো অনেক সুন্দর একটা গবেষণা, এইটা চামড়া টের পায় আগে, এটা কোরআনে আছে কিনা। তখন দেখেন যে তাদের এই তত্ত্ব তারা আবিষ্কার করেছেন, অথচ কোরআনে আর অনেক বছর আগে তার বিবরণ আসছে। সুবহানাল্লাহ। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদেরকে যখন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামীদের চামড়া থাকবে 42 গজ মোটা। এত মোটা চামড়া বিশিষ্ট ব্যক্তিদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামের আগুন থাকবে এত ভয়াবহ, এই আগুন লাগার সাথে সাথে এই চামড়া গলে যাবে। তো আল্লাহ বলেন যে নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, তারপরে আল্লাহ আবার নতুন চামড়া দিবেন। কারণ হলো লিয়াযুকুল আযাব, মানুষেরকে আযাব বা শাস্তি আস্বাদনের জন্য। তার মানে এই চামড়ার ভিতরে যে শাস্তি বা এই ত্বক যে মানুষের মস্তিষ্কে যাওয়ার আগে ত্বক যে ব্যথা অনুভব করে, এটা কোরআন থেকে দলিল। এই 1800 শতকে এসে স্লোগান উঠেছে, মানুষ গবেষণা করে
দেখেছেন যে মানুষের আঙ্গুল যেটা ফিঙ্গারপ্রিন্ট, এটা 1800 শতকে, আজ থেকে 150-200 বছর আগে, যে মানুষকে শনাক্ত করতে হলে তার কোনো কিছু না পেলেও আঙ্গুলের অগ্রভাগ থেকে মানুষকে শনাক্ত করা সম্ভব। এই জন্য দুইটা যমজ বাচ্চা একসাথে জন্মগ্রহণ করেছে, তাদের দুইটা আঙ্গুলের এই যে এখানে অনেকগুলা ফেস আছে, এইগুলা একজনের সাথে আরেকজনেরটা মিল খায় না। এই জন্য আমাদের আইডি কার্ড করতে গেলে বা মানুষকে শনাক্ত করতে গেলে এই আঙ্গুলের অগ্রভাগ থেকে মানুষকে শনাক্ত করে, এটা তার আবিষ্কার করেছেন। অথচ এই আবিষ্কার কোরআনে আরো 1400 বছর আগেই ছিল। সূরাতুল কিয়ামার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ বলেন বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, অবশ্যই, বালা অর্থ হলো হা, মানে অবশ্যই, কাদিরিনা আল্লাহ সক্ষম, আলা আন নুসাব্বিয়া বানানা মানুষের আঙ্গুলের অগ্রভাগ থেকে তাদেরকে শনাক্ত করতে আল্লাহ সক্ষম। এটা আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো 1800 শতকে গবেষণা করে মনে করতেছে যে অনেক কিছু তারা গবেষণা করেছে, আসলে কোরআনে আছে এগুলা। তারা গবেষণা করেছিল যে পৃথিবী হলো চ্যাপ্টা। বিজ্ঞানীরা গবেষণা করেছে পৃথিবী হলো চ্যাপ্টা আকারে, অর্থাৎ একদিকে গোল আরেকদিকে হলো চ্যাপ্টা। তো পরবর্তীতে দেখা যাচ্ছে এই গবেষণা, আবার তাদের কাছে ভুল প্রমাণিত হয়, যে যদি চ্যাপ্টা হয় তাহলে যেই দিকে পৃথিবীর ওই পথ আছে ওই দিকে যদি পৃথিবী তাকে আর এর যদি আবার ঘুরে, তাহলে পরবর্তীতে যেই জায়গায় রাত্রি হবে ওই কয়েক 6 মাস পর্যন্ত রাত্রি থাকবে, দিন আর হবে না। আবার দেখা যাচ্ছে যেদিকে দিন হবে সেদিকে রাত্রি আর হবে না, অর্থাৎ চ্যাপ্টা হলে। তো এরপরে তারা গবেষণা করে বের করলেন যে পৃথিবী হলো গোলাকার। আসলে গোলাকার হলেও অনেক দেশে দেখা যাবে রাত 24 ঘন্টা, মানে 1 ঘন্টা রাত্রি থাকবে আর 23 ঘন্টা দিন থাকবে। কিন্তু কোরআন বলতেছে যে পৃথিবী এইরকম, যে ডিম্বাকার, গোলাকারের মধ্যে একটু ডিম্বাকার। কিভাবে সেটা কোরআন তার বিবরণ দিয়েছেন, কিভাবে রাত তার দিনকে আবর্তন করে, দিন তার রাতকে আবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তুলিজুল লাইলা ফিন নাহার, এই রাত যখন শেষ হয়ে যায় দিন আবার আসে, আবার দিন যখন শেষ হয়ে যায় রাত আসে। অর্থাৎ রাতের দ্রাঘিমা দিনকে গ্রাস করে, দিনের দ্রাঘিমা রাতকে গ্রাস করে, এইভাবে রাতের পরে দিন, দিনের পরে রাত, এভাবে অটোমেটিক সমগ্র পৃথিবীতে রাত যখন শেষ হয়ে যাচ্ছে দিন আসতেছে, দিন যখন শেষ হয়ে যাচ্ছে আবার রাত আসতেছে। এই যে চন্দ্র তার কক্ষপথ থেকে উদিত হয়, সূর্য তার কক্ষপথ থেকে উদিত হয়, তার ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলীম। এরপরে আল্লাহ বলছেন ওয়াল কমার কদ্দারনাহু মানাজিল হাত্তা আদাকাল উরজুনিল কাদিম, যে চন্দ্র তার কক্ষপথ থেকে উদিত হয়, সূর্য তার কক্ষ থেকে উদিত হয়, একই সময়ে একই ভাবে সমগ্র পৃথিবীতে উদয় হয়ে আস্তে আস্তে তার আলো দিতেছে, আবার অন্ধকার হচ্ছে। এই যে সিস্টেম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। সূরা আলে ইমরানের মাঝে আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রাজত্ব, যিনি জীবিত থেকে মৃত করেন, মৃত থেকে জীবিত করেন, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা তাকে তার থেকে রাজত্ব নেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, তিনি জীবিত থেকে মৃত বের করেন, মৃত থেকে আবার জীবিত বের করেন। এটা কিভাবে সম্ভব? দেখেন একটা মুরগি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ডিম বের করেন, এটা মৃত, আবার এটা থেকে তাপ দেওয়ার পর এটা থেকে আবার জীবিত বাচ্চা বের হচ্ছে। কে বের করছেন? এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করছেন। এই জন্য আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। ফাহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউহয়ীকুম, এরপরে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের এই বৈচিত্র্যময় ঘটনা বা কোরআন থেকে যে এইগুলা আপনি শিখবেন, জানবেন, কিভাবে জানবেন? যদি কোরআনই না পড়েন। আমরা কোরআন মনে করি কোরআন মৃত মানুষের জন্য, এজন্য মানুষ মারা গেলে মানুষকে গিরে কোরআন পড়ে। অথচ আল্লাহ বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃত ব্যক্তিদেরকে শোনাতে পারবে না। এখন আমরা মৃত ব্যক্তিকে কোরআন শোনাইতে যাই। আসলে কোরআন তো জীবিতদের জন্য। কোরআন হলো মানুষের জীবনের সংবিধান।
এই সংবিধান পড়তে হবে, তার অনুযায়ী আমল করতে হবে। এখন যদি এই সংবিধান গলায় ঝুলিয়ে রাখেন, কোনো কাজ হবে না। আমাদের দেশের মানুষ ওই যে কোরআন থেকে বিভিন্ন সূরার খাসিয়ত আবিষ্কার করেছেন। এক কোরআন মিনা প্রকাশনী না আল ইমদাদিয়া প্রকাশনী যে কোরআন আছে, ওই কোরআনে সূরাতুল ইউসুফের খাসিয়ত লেখা। সূরা ইউসুফের খাসিয়তের মাঝে বিভিন্ন সংখ্যা দেওয়া, এরপরে লেখা আছে তার ফজিলত। ফজিলতটা কি? যে সূরা ইউসুফের নকশা যদি কেউ জাফরান কালি দিয়ে লিখে কোনো গাছের মাঝে লটকিয়ে রাখে, আর যার নাম লেখে লটকিয়ে রাখে, ওই ব্যক্তি তার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য অনেক যুবক ছেলে প্রেমিকাকে আসক্ত করার জন্য সূরা ইউসুফের নকশা ওই কোনো দরবার থেকে কোনো জায়গা থেকে কিনে 501 টাকা দা কিনে গাছে ঝুলায়। আসলে কোরআন তো তাবিজের কোনো কিতাব না, কোরআন মানুষের জন্য শিফা। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো শিফা, যেটা মুমিনদের জন্য শিফা। কোরআন থেকে শিফা কিভাবে নিতে হবে বুঝতে হবে, জানতে হবে, কোরআন পড়তে হবে। আরেক দল বলে যে কোরআন পড়তে 15টা ইলমের দরকার। ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুল মানি, ইলমুল বাদি, ইলমুল ইস্তেকাক, ইলমুল লুগা, ইলমুল বায়ান, এরকম 15টা ইলম দরকার। এই জন্য অনেকেই কোরআন ডরে আর পড়ে না, যে কোরআনের বাংলা পড়বো আমি গুমরা হয়ে যাব, কোরআনের বাংলা পড়লে গুমরা হয়ে যাবে। এই জন্য অনেকে কোরআনের বাংলা ডরে পড়ে না। আরে বুঝ মানুষের কম বেশি থাকতে পারে, যাদের ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুল বালাগাত, ইলমুল ইস্তেকাক, এদের এই জ্ঞান আছে, তারা যতটুকু কোরআন বুঝবে আপনি একটু কম বুঝবেন, কিন্তু পড়লে যে গুমরা হয়ে যাবেন। কোরআন তো গুমরা হওয়ার জন্য কোনো গ্রন্থ না, কোরআন এসেছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। এই জন্য কোরআন মানুষকে হেদায়েত দিবে, কোরআন মানুষকে গুমরা করবে না। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন আপনাকে ডেকে বলছেন, আমি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআনকে নিয়ে তোমরা কেন গবেষণা করো না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ? সূরা কামারের মাঝে আল্লাহ 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে সহজ করেছি, আছো কি কেউ এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা কি করতে পারো, তার থেকে জ্ঞান অর্জন করতে পারো। অন্য ভাষা থাকতে পৃথিবীতে মানে ওই আজ থেকে 1200-1300 বছর আগেও প্রায় 7000-এর উপরে ভাষা ছিল। 7000 ভাষা থাকতে আল্লাহ আরবি ভাষায় কেন কোরআন নাজিল করলেন? আরবি হলো এমন ভাষা যেই ভাষার বৈচিত্র্যের সাথে বা বৈশিষ্ট্যের সাথে কোনো ভাষা যায় না। যেমন দেখেন, একটা শব্দেরই অনেক অর্থ আছে। যেমন কামারুন শব্দের অর্থ হলো চাঁদ। কামারুন অর্থ হলো চাঁদ, মানে সমগ্র চাঁদকে বলা হয় কামার। আর চাঁদরা যখন সর্বপ্রথম উদিত হয়, তখন এই চাঁদরেই নাম আরবি আরেকটা, তার নাম হলো হিলাল। আবার এই চাঁদরা যখন 14 তারিখ দিবাগত রাত্রিতে উঠে, তখন এই চাঁদের নাম হয়ে যায় বদর। দেখেন, চাঁদ একটা শব্দ বাংলা, এর আরবি 3টা। যখন প্রথমে উদিত হয় তার নাম তাকে হিলাল। যখন 15 তারিখ 14 তারিখ রাত্রিতে উদিত হয় পূর্ণিমার চাঁদ, তখন তার নাম হয়ে যায় বদর। আবার যখন এটা সমষ্টিক ভাবে পুরা চাঁদকে বলা হয় কামার। এইরকম ভাবে একটা আরবি শব্দের 100টার উপরে অর্থ আছে। এইরকম কোন ভাষার মাঝে একটা শব্দ এত জায়গায় এত ভাবে বোঝায়, অন্য কোনো ভাষায় নেই। এই জন্য আল্লাহ কোরআন আরবি ভাষা অবতীর্ণ করেছেন। আরবি ভাষা হলো সহজ ভাষা, সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত ভাষা। এই জন্য কোরআন পড়ুন, কোরআন বুঝুন। কোরআন সবচেয়ে সহজ। কোরআনের সাথে সম্পর্ক রাখলে রাত্রে 10টি একটা ফজিলত বলে আমরা সামনে বাড়তেছি। একটা ফজিলত আজকে তাবরানীতে পড়েছি এবং সিলসিলায়ে সহিহার মাঝে হাদিসটা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে মান ক্বারা 10 আয়াতিন ফি লাইলাতিন, যে ব্যক্তি কোরআনের 10টি আয়াত পড়বে প্রত্যেক রাত্রিতে, রাত্রির বেলা যদি কোরআনের 10টি আয়াত তেলাওয়াত করে, কানাত লাহু কিনতারুন, তার জন্য ফজিলত হলো 1 কিনতার। এখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল কিনতার, কিনতার আবার কি? তখন রাসূলুল্লাহ বলছেন, কিনতার হলো আল কিনতারু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কিনতার হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সেগুলোর চেয়ে দামি জিনিস। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের 10টি আয়াত আপনি রাত্রিতে তেলাওয়াত করে ঘুমান, তাহলে আপনি 1 কিনতারের মালিক হয়ে যাবেন, পুরা দুনিয়ার মালিক আপনি। এরপরে কোরআনের 10টি আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না। জানেন আপনি সেই হাদিস? আল্লাহ রাসূল বলছেন, মান হাফিজা 10 আয়াতিন মিন সূরাতিল কাফি,
উসিমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরাতুল কাহফের 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনে আরেকটি হাদিস আসছে, রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি কোরআনের 30 আয়াত সম্বলিত সূরা রাতে পড়ে ঘুমাবে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। এই জন্য রমাদান আরো বাকি আছে, এই বাকি রমাদান গুলো যেন আমরা কোরআনের সাথে সময় কাটাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। ওয়া ইয নাজ্জাইনা, ওয়াইজ ইজ ইযা মাতা, এটি সময় বোঝায়, জমানা বোঝায়। যে আল্লাহ বলেন যে স্মরণ করো ওই সময়ের কথা, নাজ্জাইনাকুম, আল্লাহ যখন তোমাদেরকে কি দিয়েছিলেন, মুক্তি দান করেছিলেন, মিন আলি ফিরআউনা, ফেরাউন সম্প্রদায় থেকে, ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদেরকে শাস্তি দিত, ইউযাববিহুনা আবনাকুম, তারা তোমাদের পুত্র সন্তান হলে সেগুলাকে জবেহ করে ফেলতো। পুত্র সন্তান হলে, ফেরাউন এত নিষ্ঠুর ছিল, ওই দেশে কোনো মানুষ জীবিত পুত্র সন্তান হলে তাদেরকে তারা আর প্রকাশ্যে রাখতে পারতো না, তাকে জবাই করতে হতো। কেন? যদি এই পুত্র সন্তান আসে, সে স্বপ্নে দেখেছে যে সে তার রাজত্বকে বা তার এই যে খোদাই দাবি করছেন সেটাকে কবর রচনা করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মাঝেই, ফেরাউনের এই সম্প্রদায়ের মাঝেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে যখন জন্মগ্রহণ করারই নিষেধ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন তাদের মাঝে। এরপরে বলছেন, ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা তোমাদের মধ্য থেকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। স্মরণ করুন সেই দিনের কথা, ফারাকনা বিকুমুল বাহরা, যে আল্লাহ তাআলা ফারাকনা মানে পার্থক্য করে দিলেন। বাহরা মানে সাগর, সাগরের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মাঝে পার্থক্য সৃষ্টি করে দিলেন, রাস্তা তৈরি করে দিলেন। ফাআনজাইনাকুম, আর তোমাদেরকে আল্লাহ মুক্তি দিলেন। তোমাদেরকে মানে আমাদেরকে মুক্তি দিলেন বলতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বা মুসলিমদেরকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন। ওয়া আনতুম তানজুরুন, যেটা তোমরা দেখেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। ওয়া ইদ ওয়া'আদনা, ওয়া ইদ যখন, ওয়া'আদনা আমরা ওয়াদা করেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 40 লাইলাতান 40 রাত্রি, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিবেন, তিনাকে তুর পাহাড়ে আল্লাহ ডেকেছিলেন 40 দিন পর্যন্ত। এই জন্য ইসলামের কোনো বিধিবিধান শিখলে হুট করেই শেখা সম্ভব না, দীর্ঘদিন সময় লাগাতে হবে। এখান থেকে বোঝা যায় যে অন্তত একটা জিনিস গ্রহণ করতে হলে অন্তত 40 দিন সময় লাগাইতে হয়। এখান থেকে অনেকে চিল্লার কথা তার তৈরি করেছে যে 40 দিন চিল্লা, মায়ের পেটে প্রত্যেকটা মানুষের পরিবর্তন, রূপ পরিবর্তন হয় 40 দিনে। এইভাবে কয়েক 40 মিলে 10 মাস 10 দিন হয়। যখন প্রত্যেকটা মানুষের দেহ মায়ের ভিতরে গঠন, মায়ের পেটের ভিতরে গঠনিত হয়ে যায়, তখন সে ভূমিষ্ঠ হয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তো এই ফাঁকে দিয়ে তারা গুবৎস পূজা, বাছুর পূজা শুরু করলেন। শিরিকের সূচনা, তারা শিরিক কিভাবে সূচনা করলেন, তারা একটা বাছুর তৈরি করলেন, গোড়ার মাটি নিয়ে সেখানে দিলেন, শয়তান সেখানে তার ভিতরে একটা আওয়াজ দিলেন। তখন মনে করলেন যে হয়তো আল্লাহ, মুসা আলাইহিস সালাম, তারা বলতেছেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে তুর পাহাড়ে খুঁজে, আল্লাহ তো এখানেই চলে আসছে। এই জন্য কেউ কেউ সেটা পূজা করা শুরু করলো। ওই যে গুবৎস পূজা বা বাছুর পূজা যেখান থেকে শুরু হয়েছে, আল্লাহ বলছেন সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা, তোমরা গ্রহণ করলা বাছুরকে পূজা হিসাবে, ওয়া আনতুম যালিমুন, তখন তোমরা কি সীমা লঙ্ঘনকারী। জালেম মানে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন কারা করে? যারা শিরিক করে, তারাই সীমা লঙ্ঘনকারী। সুম্মা আফাউনা আনকুম, আল্লাহ ক্ষমা করে দিলেন তোমাদেরকে, মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, এরপরে আল্লাহ এই এত বড় গুনাহ করেছো, এরপরে আল্লাহ ক্ষমা করে দিলেন যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। ওয়া ইযা আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ বলেন
যখন আমরা দান করেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব ওয়াল ফুরকান, ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে বললেন যে ইয়া কওমি, হে কওম, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা কি করেছো? জুলুম করেছো নিজেদের উপরে। বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা গ্রহণ করেছো বাসুর পূজা, অর্থাৎ আল্লাহ ছাড়া আল্লাহর পূজা না করে তোমরা বাসুর পূজা, খাম্বা পূজা, এইরকম অন্যের পূজা তোমরা শুরু করলা, এটা একটা জুলুম করে ফেলছো। ফাতুবু ইলা বারিইকুম, তোমরা আল্লাহর কাছে কি করো? তওবা করো। ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো তাহলে এইগুলা যেগুলো আছে এগুলাকে বাদ দিয়ে দেও, আর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ হলেন তাওবা কবুল কারী। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা যারাতান ফাখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। ওয়াইদ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা বললে মূসাকে যে লান নুমিনা, আমরা কি করব না? ঈমান আনব না। হাত্তা নারাল্লাহা যারাতান, দেখেন বনি ইসরাইলরা মানে নবীদের সাথে কত চল চাতুরি করলেন আর কত ভাবে নবীদেরকে বিরক্ত করলেন। তারা বলছেন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করব, তবে আল্লাহকে না দেখলে কেমনে বিশ্বাস করা যায়? হাত্তা নারাল্লাহা জাহরাতান, যতক্ষণ আমরা আল্লাহকে সরাসরি না দেখব, তখন ফাখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, তখন তাদের উপর একটা বিজলি আসলো, তখন তারা প্রত্যক্ষ করছিল। এই যে এক কারণ দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চক্ষু দিয়েছেন, এই দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহই বলেছেন যে ওয়ালা তুদরিকুহুল আবসার, এই চক্ষু দিয়ে দেখা সম্ভব না, কিন্তু আমরা আল্লাহকে দেখতে চাই, যেটা সম্ভব না, আমাদের দৃষ্টি সীমিত। এই দৃষ্টি দিয়ে বিল্ডিং এর ওই পাশেই দেখা যায় না, তাহলে তুমি আল্লাহকে কিভাবে দেখবা? কারণ মানুষের বন্দার এই দুনিয়ার দৃষ্টি হলো সীমিত, এটা একটা পর্দা পড়ে গেলে দেখা যায় না, তাহলে তুমি আল্লাহকে দেখে সহ্য করতে পারবে না। যখন তারা এই ধারণা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটু দেখা দিলেন, সাথে সাথে সব পুরে সারকার হয়ে গেলেন, সবাই মারা গেলেন। তখন আল্লাহ আবার তাদেরকে জীবিত করলেন। সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, মৃত্যুর পরে তারা যেহেতু আশা করছে আল্লাহকে দেখবে, আল্লাহ দেখা দেওয়ার পরে সাথে সাথে সব শেষ। আবার মৃত্যুর পরে আবার আল্লাহ জীবিত করলেন তাদেরকে। জীবিত করার পরে এই কথা কেন জীবিত করলেন? জীবিত করলেন এই কারণে যেন তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, ইবাদত করতে পারে। এরপরে ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, আল্লাহ তাদেরকে কত নিয়ামত দিলেন, যে আল্লাহ তোমাদেরকে মেঘমালা দিয়ে ছায়া প্রদান করলেন। পৃথিবীতে তখন কোনো গাছপালা নেই, আছে শুধু রুদ্র, তখন আল্লাহ আকাশ থেকে কি দিতেন? ছায়া দিতেন। এবং দেখেন ওয়ানসালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য খাবারের সময় হলে মান্না এবং সালওয়া, এই এক ধরনের পাখির গোশত, বোনা খাবার, এগুলা তাদের জন্য দুনিয়াতে চলে আসতো। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত ছিল। এই নিয়ামতের তাদেরকে বলছেন যে এই নিয়ামত তোমরা কি করবা? অপচয় করবে না। এই নিয়ামত অপচয় করবে না, রাখবে না, সময় হলে আমি আল্লাহ এমনিতে দিব। কিন্তু তারা করলেন কি? এগুলা জমা করতে লাগলেন। এরপরে আরো অনেক কাহিনী তারা মানে সামনে আমরা পড়লে পাবো। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এরপরে আল্লাহ বলেন ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। আল্লাহ বলছেন যে ওয়াইদ কুলনা দুখুলু, তোমরা প্রবেশ করো, হাযিহিল ক্বরিয়াতা, এই গ্রামে, যে ফাকুলু মিনহা হাইসু শি'তুম, তখন তোমরা খাও, যা ইচ্ছা তোমরা যেভাবে ইচ্ছা খাও। ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম, তোমরা এই দরজা দিয়ে প্রবেশের সময় শুধু এই কথা বলো যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। হিত্তাতুন নাগফির লাকুম, দেখেন এইখানেও তারা সলসাতুরি করেছে। তাফসীরের কিতাবে এসেছে তারা হিত্তাতুনের জায়গায় বলে হিনতাতুন নাগফির লাকুম, মানে সেজদা দিয়ে ঢুকে, আর হিত্তাতুনের জায়গায় হিনতা বলে। হিত্তাতুন অর্থ হলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর হিনতাতুন অর্থ হলো গম, আল্লাহ তুমি আমাদেরকে গম দাও। অর্থাৎ আল্লাহর সাথে তারা কি করে? মানে সিটারি করার চেষ্টা করেছে বনি ইসরাইলরা। তখন আল্লাহ বলেন ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী, আল্লাহ তাআলা এই কথার পরিবর্তে তারা পরিবর্তন করেছে। ফানসালনা আলাল্লাযীনা
যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। এরপর আল্লাহ বলেন ওয়াইদ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সুন্দর একটা তথ্য তুলে ধরেছেন। এই তথ্যটা হলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা তাদের কাছে পানি চাইলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করলেন নদীর মাঝে, প্রত্যেকের জন্য ঝর্ণা তৈরি হয়ে গেল, রাস্তা তৈরি হয়ে গেল, প্রত্যেক গোত্র যেন ঝগড়া না করে প্রত্যেক গোত্রের জন্য এক একটা ঝর্ণা আল্লাহ তৈরি করলে দিলেন, নিয়ামত দিলেন, তারপরেও যেন তারা আল্লাহর সাথে শিরিক না করে। এরপরও দেখেন জাতি কত কৃতজ্ঞ, মানুষ কত আকাশ থেকে মান্না ওয়াস সালওয়া আসে, তারা মুসা আলাইহিস সালামের কাছে কি বললো এবার শুনুন। এর নাম হলো বনি ইসরাইল। তারা বলতেছে ওয়াইদ কুলতুম ইয়া মূসা, তারা মুসা আলাইহিস সালামকে বলেন লান নাসবিরু আলা তুআমি ওয়াহিদ, আমরা এক খাবার আমাদের কাছে ভালো লাগে না, তুমি কি করো ফাদউ লানা, তোমার প্রভুর কাছে কি করো দোয়া করো, ফাখরিজ লানা, তিনি যেন আমাদেরকে কি করে দেন বের করেন জমিন থেকে, মিম্মা তুমবিতুল আরদ, জমিন থেকে যেন কোনো ফসলাদি আমরা উৎপন্ন করতে পারি সেই সিস্টেম যেন আমাদেরকে দেয়। এই যে দুনিয়াতে ফসল ফলানোর সিস্টেম কিভাবে আনছে, এর আগে খাবার আসমান থেকে আসতো, এগুলো নাকি ভালো লাগে না। তো এই জন্য তারা বলছে কি বলছে যে বাকলিহা, শাক সবজি যেন আমরা করতে পারি, ওয়াকিসা ইহা ওয়াফুমিহা, কাকরোল যেন পড়তে পারি, ফুমিহা গম করতে পারি, আদাসিহা ডাল, ওয়া বাসালিহা পেঁয়াজ, ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী আদনাহু বিল্লাতী হুয়া খায়র। মুসা আলাইহিস সালাম বলেন আরে তোমরা কি বলতেছো এসব, যে এইগুলা ভালো জিনিস থেকে কি মানুষ মন্দ জিনিস চাই? বলে যে না আমাদের এইটাই লাগবে। ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারা আল্লাহর কি আল্লাহর রাগ গোসাকে নিলেন, কারণ আল্লাহর সন্তুষ্টি যেটা সেটা নিলেন না। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক। এরপরে আল্লাহ মানে তারা এত জঘন্য অত্যাচার করলেন, নবীদেরকে পর্যন্ত হত্যা করলেন, নবীরা বেশি করলে নবীদেরকে হত্যা করলেন অন্যায় ভাবে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই সমস্ত কাজ করার কারণে তারা সীমা লঙ্ঘন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে, ওয়ান নাসারা নাসারা হয়েছে, ওয়াসসাবিঈনা অগ্নি পূজক হয়েছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আল্লাহ এরপরে বলছেন যে আমরা নিয়োজিত ছিলাম, মিসাকাকুম নিয়েছিলাম তোমাদের কাছ থেকে অঙ্গীকার, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর এবং আমরা তাকে তুলে ধরলাম তোমাদেরকে তুর পাহাড়ে, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি যা দিয়েছি আল্লাহ যে কোরআন দিয়েছেন সেগুলাকে তোমরা শক্তভাবে কি করো ধারণ করো, ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করার কথা বলতেছেন। এরপরে বলছেন সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা, তোমরা কি করলে এরপরেও মুখ ফিরিয়ে নিলে, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, আর আল্লাহর অনুগ্রহ যদি না থাকতো, ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন, আল্লাহর একান্ত অনুগ্রহে তোমরা বেঁচে আছো, যদি আল্লাহর অনুগ্রহ না থাকতো তাহলে লাকুনতুম মিনাল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে। এরপরে আল্লাহ আরো এক জাতির কথা তুলে ধরেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, যারা শনিবারে নিষেধ করেছিলেন মাছ ধরার জন্য, কিন্তু তারা কি শনিবারে না করে একটা কৌশল করলেন, শনিবারে জাল পেতে রাখলেন, রবিবারে ধরলেন, অর্থাৎ কৌশল করলেন, আল্লাহ নিষেধ করলেন আর তারা আল্লাহর নিষেধের উপরে কৌশল করলেন। এই কৌশল করার কারণে আল্লাহ এক জাতিকে বানরে পরিণত করলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, তোমরা হয়ে যাও ঘৃণিত বানর, তারা বানর হয়ে গেলেন। এখন একদল মানুষ বলে যে মানুষ মানে মানুষ বানর থেকে তৈরি হয়েছে, আসলে মানুষ বানর থেকে না, বানর থেকে মানে মানুষকে বানর আল্লাহ বানিয়েছেন, বানর থেকে মানুষ তৈরি হয় না। মানুষ যখন মানুষ খারাপ কাজ করে, আল্লাহর বিধান অবলম্বন করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ বানর পরিণত করেছিলেন, কোরআনে আছে। বানর থেকে মানে মানুষের পূর্বপুরুষ বানর না, ডারউইনের এই থিওরি ভুল। তো যাই হোক, আমরা আজকে
আর 2-1 আয়াত পরে আমরা শেষ করে দিচ্ছি। তো এই এই যে যারা বানর তৈরি করেছিলেন এই সম্প্রদায়, এই এরা থেকে আবার বংশধর তৈরি হয় নাই। এরা এইভাবেই আল্লাহ মানে ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিনদের জন্য, ভালো মানুষদের জন্য এটা একটা উপদেশ স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, সেটা রেখে দিলেন। তো আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই সূরাতুল বাকারাকে বাকারা কেন নামকরণ করা হয়েছে, যেই ঘটনাটাকে কেন্দ্র করে আগামী ক্লাসে সেটা থেকে আমাদের শুরু হবে, যে কেন এই সূরাতুল বাকারাকে বাকারা করে নামকরণ করা হলো। গাবি জবের ঘটনা সামনে থেকে মানে এখানে আমরা রেখে গেলাম। 65 নম্বর আয়াত থেকে আমরা আগামী ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।